এই ভিডিওটা বানাচ্ছি শুধু দুবাই প্রবাসী ভাইদের জন্য। প্লিজ দুবাই প্রবাসী ভাইরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যান। আগামী 2 তারিখ বাংলাদেশ বনাম আফগানিস্তানের টি-20 সিরিজ আছে শারজাহ স্টেডিয়ামে। তো সবাইকে রিকোয়েস্ট করব, দুবাই প্রবাসী ভাইদেরকে হাত পায়ে ধরে রিকোয়েস্ট করব, ওই স্টেডিয়ামের ধারে কাছেও কেউ যাবেন না, বাংলাদেশে খেলা কেউ দেখবেন না। দেখবেন এভাবে কিছুদিন প্রতিবাদ করেন, ইনশাল্লাহ বাংলাদেশ টিম নতুন করে গঠন করবে। আর যদি আমরা ওই পুরনো স্মৃতিগুলো ভুলে যাই, আবার খেলা দেখতে যাই, তাহলে বাংলাদেশ টিম এরকমই করবে। কথায় আছে না, মাপ তো কইরেই দেয়। তো এই কারণে ভাই দুবাই প্রবাসী ভাইদের হাত পায়ে ধরে বারবার বলতেছি, 2 তারিখে, 4 তারিখে, 5 তারিখে টি-20 সিরিজ আছে আফগানিস্তানের সাথে। কেউ খেলা দেখতে যাবেন না শারজাহ স্টেডিয়ামে, কেউ যাবেন না প্লিজ ভাই। আমি একজন সৌদি প্রবাসী, আপনাদের হাত পা ধরে বলছি, প্লিজ কোনো একটা প্রবাসী ভাই খেলা দেখতে যাবেন না। কারণ দুবাইতে বর্তমানে ভিসা বন্ধ, কোনো বাংলাদেশি এসে খেলা দেখতে পারবো না। যে কটা দুবাইতে আমাদের বাংলাদেশি ভাইরা আছে তারাই খেলা দেখতে পারবেন। তো কোনো ভাইরা খেলা দেখতে যাবেন না প্লিজ, হাত পায়ে ধরে বলছি ভাই, আপনাদের হাত পায়ে ধরে বারবার বলছি, কোনো একটা প্রবাসী ভাই খেলা দেখতে যাবেন না। দেখেন না আমাদের হার্টবিট নিয়ে খেলা করে ওরা তো ক্রিকেট খেলে না মাঠে, ওরা হার্টবিট নিয়ে খেলা করে। তার জন্য ভাই হার্টবিট দুর্বল করার দরকার নাই। আমরা শ্রমিক মানুষ, শ্রমিকের মতো কাজ করি। প্রতি দুবাই প্রবাসীদের এই খেলা দেখতে গেলে 300 থেকে 400 দেড়হাম খরচ হয়। এই টাকাটা কিন্তু আমরা ভাই পাই না, জানুন এই টাকাটা। কিন্তু আমাদের হার্টবিট যে নষ্ট হয়ে যায়, তার ক্ষতির পূরণ কেউ দিতে পারবে না। টাকা ভাই গেলে কামান যাবো, কিন্তু হার্টবিট নষ্ট হয়ে যায়। প্লিজ দুবাই প্রবাসী ভাইদের বারবার রিকোয়েস্ট করে বলছি, কেউ খেলা দেখতে যাবেন না, কেউ না, কোনো বাংলাদেশি ভাই খেলা দেখতে যাবেন না। দুবাইয়ের মাঠে শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তান খেলা।